হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে পর্বে শেয়ার করব খুবই মুখরোচক দুর্দান্ত স্বাদের একটি জলখাবারের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। খুব কুচি করে আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এই কুচানো পেঁয়াজে দিয়ে দেব দুটি ডিম। আমি এখানে দুটি ডিম দিয়ে দিলাম, আপনারা পরিমাণে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে ডিমটা ভেঙে দেওয়ার পর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দেব লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি খুব ভালো করে ডিম আর পেঁয়াজটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে এখানে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে যত ভালোভাবে ডিমটাকে ফেটানো হবে নাস্তাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো এখানে খুব ভালোভাবে আমার ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এখন আমি ডিমটাকে একটা সাইডে রেখে দেব। এরপর আমি এখানে নিয়ে নিলাম একটা পাকা কলা। এখন কলাটার খোসা ছাড়িয়ে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। খুবই হেলদি আনকমন একটি নাস্তার রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়। বাচ্চারা বিশেষ করে কলা খেতে চান না, পাকা কলা, তো আপনারা এভাবে কিন্তু খাওয়াতে পারেন। তো এখানে কলাটাকে স্লাইস করে কেটে নিয়েছি, আর এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা দেওয়ার পর প্যানের চারপাশে খুব ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে। তো এখানে বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর এখন আমি যে কলাটাকে স্লাইস করে রেখেছিলাম, তো সেই স্লাইস কলাটাকে এখন আমি প্যানের চারপাশে সুন্দর করে সাজিয়ে দেব। আমি এখানে একটা কলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কলার পরিমাণটা আরও একটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে কলার স্লাইসগুলো কিন্তু খুব সুন্দর করে আমি প্যানের চারপাশে বিছিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেব আগে থেকে যে ডিম ও পেঁয়াজের ব্যাটার বানিয়ে রেখেছিলাম, তো সেই ব্যাটারটা এখন আমি উপর থেকে সুন্দর করে দিয়ে দেব। তো ব্যাটারটা দেওয়ার পর এখন আমি একটা প্যাচুলার সাহায্যে যতটা সম্ভব কলাটাকে ঢেকে দেব। এবার আমি লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। তো মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো আমি লো টু মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি, আর নিচটা দেখেই আপনারা বুঝতে পারছেন নিচের অংশটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা উল্টে দেব। একটু সাবধানে উল্টে দিতে হবে। আমি উপরে একটা প্লেট রেখে উল্টে দিলাম, এতে করে খুব সহজে উল্টে দেওয়া যাবে। তো এখানে খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এর চেয়ে বেশি ভাজা না হয়, কারণ এর চেয়ে বেশি ভাজা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ঠিক এরকম হালকা একটা কালার করে ভেজে নিতে হবে। আর এখন আমি 2 পিঠ ঠিক এরকম কালার করে ভেজে নেব, আর টোটাল ভাজতে সময় লেগেছে আমার মোটামুটি 3 থেকে 3.5 মিনিটের মতো। খুব মজাদার অথচ খুব সহজ একটি নাস্তা, আপনারা যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু এখানে পাকা কলা স্লাইস দেওয়া আছে, তাই অমলেটটা হালকা একটু মিষ্টি হবে খেতে, যেটা দুর্দান্ত লাগে খেতে। আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখানে অমলেটের 2 পিঠ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এবার এই গরম গরম অমলেটটাকে আপনারা এভাবে পিস পিস করেও খেতে পারেন, কিংবা ব্রেডের ভিতরে দিয়ে আপনারা স্যান্ডউইচ হিসাবেও পরিবেশন করতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।